আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আবার অনেকে এটাকে আলুর দমও বলে থাকেন। আমি আগে মাছ এবং আলুগুলো চুলে রেখেছি, কিছু মশলাও নিয়েছি। আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পানিও দিয়েছি। আধা চামচ পরিমাণ লবণ দেব। এখন আলুগুলো সিদ্ধ বসিয়ে দেব। এগুলো একটি ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দেব। অন্যদিকে আমি আরেকটি চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো হলুদ এবং লবণ দিয়ে মেখে নেব। এগুলো আমি ভালোভাবে মেখে নেব। ভেজে নেব। আমি এখানে 2টা মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে একটা দিয়েও করতে পারেন, আবার অনেকগুলো দিয়েও করতে পারেন। এখন আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছগুলো এখন তুলে নেব। এরকম ভেজে নেবেন লাল করে। আমি আরও কিছু তেল অ্যাড করলাম। এখন কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। তেজপাতাগুলো ভেজে নেব ভালোভাবে। এখন এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো যখন এরকম ভাজা হবে, খুব একটা বেশি না, অল্প একটু ভাজা হবে, এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব, যাতে আমি একসাথে পেঁয়াজ আর আলুগুলো ভেজে নিতে পারি। অনেকে আলাদাভাবে আলুগুলো ভেজে নেন, কিন্তু আমি একসাথে ভাজতেই ভালোবাসি। আপনারাও চাইলে আলাদাভাবেও ভাজতে পারবেন, একসাথেও ভাজতে পারবেন। একটু হলুদ দিয়ে দেব। আমার পেঁয়াজ আর আলু একসাথে ভাজা হয়ে গিয়েছে। এটা রাঁধতে আমার খুব একটা বেশি সময় লাগেনি, মাত্র 15 মিনিট সময় লেগেছিল। আমি 1 চামচ
পেঁয়াজ বাটা দিয়ে দেব, 1 চামচ আদা বাটা, 4 ভাগের 1 ভাগ রসুন বাটা, চামচের 4 ভাগের 1 ভাগ রসুন বাটা। এই পর্যায়ে আমি জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, অল্প একটু হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাগুলো ভালোভাবে ভাজবো। মশলাগুলো ভাজার জন্য আমি সামান্য পানি অ্যাড করব। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দেব। আমি এই পর্যায়ে আসার পর আলুগুলো ভেঙে দেব। ভালোভাবে ভেঙে নেব। সবগুলো আবার ভাঙবো না, কিছু আলু ভাঙবো, কিছু আলু আবার টুকরো থেকে যাবে। এভাবে ভেঙে দেবেন। আলুগুলোকে ভালোভাবে ভাঙতে হবে। এখন আমি পানি দিয়ে দেব। দেখুন আমার সবগুলো আলু ভাঙেনি, কিছু আলু আস্তাও রেখে দিয়েছি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব, দিয়ে 1/2 চামচ লবণ দিয়ে দেব। এখন আমি মাছগুলো ছেড়ে দেব। এই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার তরকারিটার প্রায় হয়ে এসেছে।
এখন আমি গরম মশলা গুঁড়ো আধা চামচ দিয়ে দেব। আপনারা আস্তা গরম মশলাও অ্যাড করতে পারেন, আবার বেটও অ্যাড করতে পারেন। এটা আমার গুঁড়া গরম মশলা আমি দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে আসবে, তাই এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এটা আমার রান্নার ফাইনাল লুক। ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য।